আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখছেন তেলপাড়া ব্যারেজ। তেলপাড়া ব্যারেজের রিপেয়ারিং কাজ এখন রানিং আছে, কিন্তু তারপরেও অনেক দেরি হয়ে গেছে। এই কাজটি যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে যদি এমন দ্রুত কাজ চলতো তাহলে হয়তোবা তেলপাড়া ব্যারেজের এমন অবস্থা আমাদের বীরভূমবাসীকে দেখতে হতো না, আর এমন অসুবিধাও হয়তো আমাদেরকে উপভোগ করতে হতো না। অসুবিধা শুধু আমরা যারা যাতায়াত করি তাদের না, অনেকেই অসুবিধার মধ্যে আছে। বিশেষ করে বীরভূমের যে সমস্ত পাথর শিল্পের পাহাড় বেল্টগুলি রয়েছে, সমস্ত পাহাড় বেল্ট না, বিশেষ করে দেউচা পাচামি এবং শালবাদরা বেল্ট, এগুলির অর্থনীতি সিস্টেম অনেকটাই রুখে দাঁড়িয়েছে। প্রায় 60% অর্থনীতি সিস্টেম রুখে দাঁড়িয়েছে এই ব্রিজকে কেন্দ্র করে। আর পাহাড় বেল্টকে কেন্দ্র করে বীরভূমের বহু মানুষ কর্মের স্থান হিসাবে বেছে নিয়েছে। সাধারণ মানুষ অনেকটাই অসুবিধার মধ্যে আছে। দেউচা পাচামি বহু প্ল্যান্ট এখন বন্ধ হয়ে পড়ে আছে শুধু এই ব্যারেজকে কেন্দ্র করে। তারপরেও অনেক কোম্পানি রয়েছে যারা সাধারণ মানুষকে কোনো কাজ না করিয়েই তাদেরকে তাদের পেমেন্ট বুঝিয়ে দিচ্ছে। আর সে সকল কোম্পানিকে আমার দিলসে সালাম। আর সে সকল কোম্পানির যেন অর্থের কমি না হয়, এটাই আমি আশা রাখি আল্লাহর কাছে। ওনারা অনেক এগিয়ে যাক। আর যখন কোনো জিনিস আমার খুব কাছে থাকে তখন আমি সেটার মূল্য দিতে জানি না। আর ঠিক এমনটাই হয়েছে আমাদের বীরভূমবাসীর সাথে। যখন তিলপাড়া রিপেয়ারিংয়ের কাজ প্রথমে স্টার্ট হয় তখন আমরা সকলেই সব কিছু দেখেছি, কাজ কেমন হচ্ছে না হচ্ছে এই বিষয়ে কারো কোনো প্রতিবাদ ছিল না। কিন্তু এখন ব্যারেজের অবস্থা খারাপ দেখে সকলেই উঠে পড়ে লেগেছি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এটি আমাদের জন্য কতটা প্রয়োজন। এটির অবস্থা খারাপ দেখে বোঝা যায় যে বীরভূমের বুকেও কত মিডিয়া আছে। নিউজ চ্যানেলের আর কি আছে, 2-4টে ক্ষয়ক্ষতি হবে, তারপরে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে, নিউজ বানাবে। এটাই তো তাদের মূল উদ্দেশ্য, এটাই তো তাদের অর্থ কামানোর উপায়। দুর্ঘটনা আগে থেকে বোঝা যায় না, এটা স্বাভাবিক, এটা হতেই পারে, কিন্তু কাজ কেমন হচ্ছে এটা তো বোঝা যায়। আর আমি শখে পড়ে কন্টেন্ট ক্রিয়েট করি, তবে নিউজ চ্যানেল ক্যাটাগরি নয়। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।